নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তো ভারত সফর সেরে অলরেডি দেশে ফিরে গেছেন, কিন্তু স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন করছেন যে আপনি যে বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসার সাথে সাথে ভারতে SU-57 সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে এবং এটা একটা লং টার্ম এই নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু চুক্তি তো স্বাক্ষরিত হলো না। এর পেছনে কি কারণ রয়েছে সেটি আজকের বিস্তৃতভাবে ব্যাখ্যা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বহু প্রতীক্ষিত যে SU-57 নিয়ে আলোচনা চলছিল, সেই আলোচনা ভারত এবং রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে আসে এবং তারপরে তার সাথে যে বিষয় আলোচনা হয় সেটি SU-57 সংক্রান্ত। কিন্তু একটি বিষয় ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা কিন্তু রাশিয়ার সাথে একমত হতে পারছে না। তার কারণ, পূর্বে রাশিয়া যে ধরনের কথা দিয়েছিল সেই বিষয়ে কিন্তু রাশিয়া সেই দিকে যাচ্ছে না। ফলত এই SU-57 নিয়ে কার্যত কিছু কিছু ক্ষেত্রে একটু যে চুক্তির যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে এবং এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে? প্রথমেই আমি বলে রাখি যে ভারত সরকার তথা ভারতীয় বায়ুসেনার কিছু সুস্পষ্ট বক্তব্য ছিল। যে বক্তব্য হচ্ছে SU-57 যে ভারত রাশিয়া থেকে কিনবে, অবশ্যই ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের দরকার। তার কারণ আপনারা জানেন যে পাকিস্তানের কাছে অলরেডি যে 35 অর্থাৎ চাইনিজ যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেটি নিয়ে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। হয়তো আর কিছু বছরের মধ্যেই পাকিস্তান সেগুলো ডেলিভারি পাবে। তো সেই জন্যই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে SU-57 নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গেছিল। তো ভারত সরকারের যে সুস্পষ্ট বক্তব্য সেটি হচ্ছে রাশিয়া থেকে এই SU-57 এর পুরোপুরি টেকনোলজি ভারতকে ট্রান্সফার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টেকনোলজি ট্রান্সফার কি শুধুমাত্র যুদ্ধের প্লেনের, না তার সাথে যুদ্ধের প্লেনের ইঞ্জিনের? মূলত ভারত সরকারের যেটা দাবি রাশিয়ার কাছে সেটি হচ্ছে SU-57 এর কিন্তু যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে ভারতকে টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু হস্তান্তর করতে হবে। এখন প্রাথমিকভাবে রাশিয়া ভারতকে এই ধরনের টেকনোলজি দিতে রাজি হলেও রাশিয়া বর্তমানেও কিন্তু টেকনোলজি দিতে রাজি, কিন্তু যেটা মজার ব্যাপার, যেটাতে বাদ সাজছে সেটি হচ্ছে ভারত মূলত SU-57 এর রাশিয়ার তৈরি যে এই মুহূর্তে যে রাশিয়ার অ্যাভিয়েশন হিস্ট্রিতে সব থেকে আধুনিক ইঞ্জিন সেটি হচ্ছে AL-51, যেটাকে রাশিয়া বলছে ইসদেলিয়ে 30। এই ইঞ্জিনটির টেকনোলজি ভারতকে ট্রান্সফার করার কথা বলেছিল, কিন্তু রাশিয়ান কর্তৃপক্ষ এই মুহূর্তে যেটা বলছে সেই জায়গায় ভারতের তরফ থেকে বেশ কিছুটা সন্দেহ ব্যক্ত করা হয়েছে। সেটি হচ্ছে, রাশিয়া বলছে যে AL-51 এর বদলে SU-57 এর যে ইঞ্জিনটি তারা তৈরি করেছে সেটি হচ্ছে প্রজেক্ট 177। এই ইঞ্জিনটা দিয়ে, আপনারা জানেন কিছুদিন আগেই এই ইঞ্জিন দিয়ে কিন্তু রাশিয়া তাদের যে SU-57 সেই SU-57 যুদ্ধের প্লেনকে আকাশে উড়িয়েছে। মূলত এই ইঞ্জিনের টেকনোলজি তারা ভারতকে ট্রান্সফার করতে চাইছে। রাশিয়ার বক্তব্য হচ্ছে যে AL-51 এর যে ইঞ্জিন আর প্রজেক্ট 177 যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের মধ্যে খুব বিশেষ পার্থক্য নেই। এই যে প্রজেক্ট 177 যে ইঞ্জিনটি তারা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে, মূলত এটি 5th জেনারেশনের ইঞ্জিন এবং এর যে আফটার বার্নিং থ্রাস্ট প্রায় 165 থেকে 167 কিলো নিউটন। রাশিয়ার কথা অনুযায়ী যে এটি কিন্তু সাফিসিয়েন্ট ইঞ্জিন একটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে। এবং রাশিয়া যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, মূলত প্রথমে ভারতের তরফ থেকে, শুধু ভারত নয় বিশ্বে বহু দেশই রাশিয়ার এই SU-57 সম্পর্কে যে ধারণাটি ব্যক্ত করে সেটি হচ্ছে SU-57 একটি ট্রুলি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নয়। মূলত তাদের ধারণা হচ্ছে SU-57 5th জেনারেশনের যে অ্যাসপেক্টগুলো রয়েছে সেখানে অনেক কিছু ল্যাক করছে। মূলত তার সব থেকে বড় ল্যাক করছে তার ইঞ্জিনের। এছাড়া SU-57 এর যে সামনের এয়ার ইনটেক রয়েছে সেই ইনটেক থেকে কিন্তু প্রকাশ্যেই ইঞ্জিনের যে এয়ার পাস সেটি কিন্তু পরিষ্কার দেখা যায়। ফলত একটি 4.5 যুদ্ধের প্লেন কিন্তু রাশিয়ার 5th জেনারেশনকে আকাশে সহজেই ট্র্যাক করে নিতে সক্ষম হবে বলে তারা ধারণা ব্যক্ত করেছিল। কিন্তু রাশিয়া বর্তমানে এই জায়গাটায় কিন্তু ভালো রকমের উন্নতি তারা করে ফেলেছে। মূলত তাদের যে এয়ার ইনটেক, সেই ইনটেকের খুব বেশি পরিবর্তন না করলেও ইনটেকের ভেতরে এমন একটি জিনিস তারা ইনস্টল করেছে যাতে
প্রকাশ্যে এই যে ইঞ্জিনের এয়ার ইনটেক থেকে যে ইঞ্জিনটি সেটি দেখা যাবে না। অপরদিকে তারা কিন্তু বলছে যে প্রজেক্ট 177 যে ইঞ্জিনটি তারা তৈরি করেছে সেগুলো সুপার ক্রুজ করতে পারে। এখন ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মূল বিষয় হলো ইঞ্জিনের, সেটি ইঞ্জিনটি সুপার ক্রুজ করা সক্ষম হতে হবে। তো রাশিয়ার কথা হচ্ছে যে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে AL-51 নিয়ে যে এত কথা বলা হলো, কেন রাশিয়া সেটা ট্রান্সফার করতে পারছে না? মূলত যেটা বিভিন্ন তথ্য মহল, অভিজ্ঞ মহল থেকে যেটা জানা যাচ্ছে যে AL-51 ইঞ্জিন নিয়ে রাশিয়া যতই বলুক না কেন যে সেই প্রজেক্টটা নিয়ে তারা এখনো কাজ করছে, AL-51 দিয়ে কিন্তু গোপনে তারা SU-57কে আকাশে উড়িয়ে দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে সেটি কিন্তু এই যুদ্ধের প্লেনের ইঞ্জিনটি কিন্তু তারা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইঞ্জিন, আমি পূর্বেই বলেছি যে রাশিয়ার 100 বছরের অ্যাভিয়েশন হিস্ট্রিতে সব থেকে আধুনিকতম ইঞ্জিন তৈরি করেছে AL-51 ইঞ্জিন, যেটা কিনা তারা কোনো দেশকে ট্রান্সফার করতে চাইছে না, টেকনোলজি ট্রান্সফার তারা করতে চাইছে না। তারা কি করেছে, AL-51 এর সমগোত্রীয় একটি ইঞ্জিন তৈরি করেছে যেটা হচ্ছে প্রজেক্ট 117। এই ইঞ্জিনটিকেই তারা বিভিন্ন ক্ষেত্রে যে SU-57 এর যে যেগুলো আপনাদের যেগুলো তারা এক্সপোর্ট করবে সেই এক্সপোর্ট ভার্সনে কিন্তু এই ইঞ্জিনটা তারা দেবে এবং ভারতকে তারা এই ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার শুধু করতে মানে করবে বলে বলেনি, তারা বলছে যে AL-50 এই প্রজেক্ট 177 ইঞ্জিনেরই আর একটি ডেরিভেটিভ ইঞ্জিন তৈরি করেছে, সেটি হচ্ছে প্রজেক্ট 177S। এটি মূলত রাশিয়ার AL-31 যেটা কিনা আমরা SU-30 MKI আকাশে ওড়াই সেটির একটি নিয়ার ফিফথ জেনারেশন ইঞ্জিন তারা তৈরি করে ফেলেছে এবং তারা বলছে এই ইঞ্জিনটি SU-30 MKI যে AL-31 ইঞ্জিনটি আছে তার থেকে অনেক আধুনিক। এটি এটি হালকা, এটি আরেকটি এটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ফুয়েলের যে কনজামশন সেটাও অনেকটা কম। ফলত রাশিয়া চাইছে যেন তেন প্রকারে এই প্রজেক্ট 117 এবং 177S এই ইঞ্জিনগুলোকে তারা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করে দেবে এবং ভারত যাতে SU-57 এর সাথে সাথে SU-30রও কিন্তু আপগ্রেডেশন করে নেয়। কিন্তু ওই যে প্রথমেই বললাম যে ভারত সরকারের স্পষ্ট নীতি আছে যে SU-57 এর ক্ষেত্রে যে প্রপার ফিফথ জেনারেশন যে ইঞ্জিন সেটি হচ্ছে AL-51 যেটা এসদেলিয়ে 30 নামক রাশিয়ায় পরিচিত, সেই ইঞ্জিনের টেকনোলজি কিন্তু তারা ভারত চাইছে রাশিয়া যাতে ভারতকে এই ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করে। কারণ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি প্রতিনিধি দল আজ থেকে 3 বছর আগে রাশিয়ায় যখন যায়, তো এই ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের তরফ থেকে AL-51 ইঞ্জিনের একটি ডেমো দেখানো এবং সেখানে ভারতের তরফ থেকে যারা গেছিল তারা এতটাই স্যাটিসফাই হয়েছে যে প্রপার এতদিন বাদে তারা রাশিয়ার যে আধুনিক যে ইঞ্জিন সেই ইঞ্জিন যেটা নিয়ে রাশিয়া ল্যাক করছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা বলছিল যে AL-51 ইঞ্জিনটা SU-57 এর জন্য প্রপার ইঞ্জিন হয়ে হবে। তবুও সর্বশেষে একটি কথা বলি যে রাশিয়া তাদের SU-57 এর ক্ষেত্রে মারাত্মক রকম উন্নতি সাধন করলেও একটি জায়গায় খানিকটা হলেও পিছিয়ে রয়েছে, সেটি হচ্ছে আমেরিকার মতন কিন্তু SU-57 এর মডার্ন সেন্সার এখনো পর্যন্ত রাশিয়া তৈরি করে উঠতে পারেনি। এখন আমাদের দেখতে হবে ভারত সরকার রাশিয়ার এই যে প্রপোজাল দিয়েছে সেটিকে তারা মেনে নেয় না ভারতের যে যে চাহিদা আছে AL-51 যেটা কিনা SU-57 এর মধ্যে ইনস্টল করে আসবে সেটি কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি। কিন্তু পরিশেষে বলি ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যা অবস্থা তাতে কিন্তু ইমিডিয়েট যুদ্ধের প্লেন, বিশেষ করে ফিফথ জেনারেশন যুদ্ধের প্লেনের কিন্তু অবশ্যই তাড়াতাড়ি দরকার পড়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।